আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা এই পর্বে আলোচনা করব এখানে এইচএসসির আইসিটি এর পঞ্চম অধ্যায় আপনার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা প্রোগ্রামিং এর ভাষা বা প্রোগ্রামিং ভাষা। তো এইচএসসি তে পড়ারত যে স্টুডেন্টগুলো এই অধ্যায়টা ভয় পান আর কি, তাদের জন্য আমি বলবো, আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো বলবো। প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ বলবো, মানে একটা বিষয়ও আপনাকে আনক্লিয়ার করে রাখবো না, এখানে সবকিছু ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। এবং এজন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো একদম সিকোয়েন্সিয়ালি দেখতে হবে এখানে, ওকে? এবং আমাদের শুধু এই আইসিটি না, আমি ম্যাথের অনেক অধ্যায়ে করছি ভিডিও। তো আপনি চাইলে এখানে ম্যাথের ভিডিওগুলো দেখে নেবেন যাতে করে আপনার জন্য সুবিধা হয়। আমরা প্রথমত এখানে যেটা শিখবো এখানে সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর ধারণা বা প্রোগ্রামিং এর ধারণা, যেটা এখানে কনসেপ্ট বা প্রোগ্রাম, কনসেপ্ট কনসেপ্ট অফ প্রোগ্রাম, ওকে? অ্যাকচুয়ালি প্রোগ্রামটা মানে একটা প্রোগ্রাম লেখার জন্য আমাদের এখানে বিষয়াদিগুলো আগে বুঝতে হবে এখানে। তো আমরা প্রোগ্রামটা আসলে কেন এখানে লিখবো এখানে, আচ্ছা প্রোগ্রাম বলতে আমরা কি বুঝি এখানে? মানে একটা সমস্যাকে আমরা সমাধান করতে যাচ্ছি। ধরুন আপনাকে একটা প্রবলেম দিল যে ৫ আর ২ দিল এখানে। এখন বলল যে ৫ আর ২ যোগ কত হবে এখানে? ৫ আর ২ যোগ করতে হবে এখানে। তো যোগ করলে কত হবে? ৫ প্লাস ২ কত হবে এখানে? ৭ হবে না? এই যে একটা সমস্যা আপনি সমাধান করলেন। এই একটা সমস্যাকে সমাধান করার জন্য আপনি ধারাবাহিকভাবে যে কমান্ডগুলো বা নির্দেশনা ইউজ করেন সেটা হচ্ছে আমাদের এখানে প্রোগ্রাম এখানে। যেমন ৫ এবং ৬ যে আপনি এখানে যোগ করবেন এখানে। তো প্রথমত আপনাকে করতে হবে কি বলুন তো এখানে? এই ৫ এবং ২ এই দুটো মান নিতে হবে এখানে। এরপর আপনার করতে দুটাকে যোগ করতে হবে এখানে। তারপর এটাকে আউটপুট দিতে হবে এখানে। এই যে আপনার প্রত্যেকটা বিষয় যে ধারাবাহিকভাবে নিচ্ছেন এখানে। এটাই মূলত আসলে প্রোগ্রাম এখানে। ক্লিয়ার? তো এটাই মূলত আসলে আমাদের এখানে প্রোগ্রামের বিষয়টা ডিফাইন করে এখানে। তো এরপরে আমাদের আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে মূলত কি এখানে? বিভিন্ন বর্ণ, শব্দ, অঙ্ক, সংকেত এগুলো বিন্যস্তভাবে বা নিয়ম মাফিকভাবে যখন সাজানোর জন্য যে সিনট্যাক্সগুলো আমরা ইউজ করি এখানে, যে সিনট্যাক্স বা যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা ইউজ করি এখানে, এগুলো হচ্ছে মূলত আমাদের কি এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত এখানে। এখন বিভিন্ন প্রজন্মের আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আমাদের কিন্তু এখানে ১৯৪৫ সাল থেকে শুরু করে, আমি জাস্ট একটু বলতেছি, ১৯৪৫ সাল থেকে শুরু করে আমাদের এই প্রোগ্রামিং কিন্তু এখন পর্যন্ত, তো আমাদের এখন ২৪ চলছে না এখানে, এখন পর্যন্ত কিন্তু আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু আবিষ্কৃত হতেই আছে এখানে। কারণ জাভা, পাইথন, পিএইচপি এগুলো নতুন নতুন কিন্তু আরো কিন্তু আপডেট ভার্সন কিন্তু আসছে, সি সি প্লাস প্লাস, তাই না? তো আমরা এখানে বেসিক্যালি আমি সি ল্যাঙ্গুয়েজটা এখানে আছে, আমি সি ল্যাঙ্গুয়েজের পাশাপাশি সি প্লাস প্লাসটা শেখাবো। আর যাদের অনেক বেশি ইন্টারেস্ট আছে যে জাভা শিখবেন, পাইথন শিখবেন, তারা অবশ্যই আমার সাথে কানেক্ট হবেন ফেসবুকে, বা আপনি যে আমাকে কমেন্ট করে জানান যে ভাই আমি জাভা শিখতে চাই, পাইথন শিখতে চাই, আমাকে একটু জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাকে জাভা এবং পাইথন শেখাবো। কারণ বেসিক যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, এটা শিখতে পারলে আপনি পৃথিবীর সব ভাষা শিখতে পারবেন, মানে সব ভাষাকে আয়ত্ত করতে খুব বেশি সময় লাগবে না এখানে। সো ১৯৪৫ সাল থেকে আমাদের যাত্রাটা এখন হচ্ছে ২০২৪, আর কয়েকদিন পর কিন্তু ২০২৫ হয়ে যাবে এখানে। যাই হোক, আমাদের এখানে এর মধ্যে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আবিষ্কৃত হয়েছে এখানে। তো এখানে এর উপর ভিত্তি করে আমাদের এখানে ৫টা প্রজন্মকে ভাগ করা হয় এখানে। সেটা হচ্ছে আমাদের প্রথম প্রজন্ম, ফার্স্ট জেনারেশন এখানে। এটা হচ্ছে প্রথম প্রজন্ম এখানে, ওকে? প্রথম প্রজন্ম ভাষা, এটা মূলত আসলে আমাদের এখানে কাইন্ড অফ হচ্ছে ১৯৪৫ সালে আমাদের এখানে এটা যাত্রা শুরু হয় এখানে। আর এটাকে হচ্ছে মেশিন ভাষা বলা হয় এখানে। কি বলা হয় এখানে? মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, ওকে? আমি জাস্ট এল দিলাম, এল দিয়েছে ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে প্রথম প্রজন্মের জন্য আমাদের এখানে যাত্রা শুরু হয় এখানে। এবং দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে আমাদের, এটা যাত্রা মোটামুটি শুরু হয়েছে ১৯৫০ সালে এখানে। ৫ বছর গ্যাপ করে কিন্তু তৈরি হয়েছে। এটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হয় এখানে। এটা কি বলা হয় এখানে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হয় এখানে, ওকে? ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় প্রজন্মের জন্য এখানে তৈরি হয়েছিল এটা। আচ্ছা ঠিক আছে। এরপরে তৃতীয় প্রজন্মের যে ভাষাটা আছে এখানে, তৃতীয় প্রজন্ম, এই তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে আমাদের ১৯৬০ সালে এখানে আবিষ্কৃত হয়। ১৯৬০ সালে এর যাত্রা শুরু হয় এখানে। আর এটাকে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় এখানে। কি বলা হয় এখানে? HIGH, ওকে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। আবার চতুর্থ প্রজন্মের যে ভাষাটা আমাদের আসছে এখানে, চতুর্থ প্রজন্মের ভাষা, এটা মোটামুটি আপনার এখানে ১৯৭০ সালে আছে এখানে, ১৯৭০ সালে আছে। তো এটাকে বলা হয় এখানে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এখানে, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ওকে? আচ্ছা, তারপরে আমাদের এখানে ফিফথ একদম লাস্ট যেটা আছে সেটা হচ্ছে পঞ্চম প্রজন্মের ল্যাঙ্গুয়েজ এখানে। এই পঞ্চম প্রজন্মের যে ল্যাঙ্গুয়েজটা, এটা আমাদের মূলত ১৯৮০ সালে আমাদের এখানে তৈরি হয়। আর এটাকে বলা হচ্ছে কি স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা বলা হয় এখানে। এটাকে ন্যাচারাল ভাষা বলা হয় এখানে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলা হয় এখানে, ওকে? তো আমাদের মোটামুটি এখানে ৫টা প্রজন্মে আমরা এখানে শিখলাম যে প্রথম প্রজন্ম হচ্ছে ১৯৪৫ সালে যাত্রা শুরু করে এখানে।
এবং প্রথম প্রজন্ম হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ। ওকে, তারপর হচ্ছে দ্বিতীয় প্রজন্ম হচ্ছে আমাদের 1950 সালে, এটা 5 বছর গ্যাপে আছে, এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তারপরে তৃতীয় প্রজন্ম হচ্ছে আমাদের 1960 সালে, এখানে এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্ম কি আমাদের 1970 সালে, এটাকে বলে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রজন্ম হচ্ছে আমাদের 1980 সালে আছে, এটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলা এখানে। তো এভাবেই কিন্তু আমাদের বিষয়াদিগুলো আসছে এখানে। এখন কথা হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি। আমি একটু লিখেছি মেশিন ল্যাঙ্গুয়েজ এখানে, ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এই মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি এখানে, বইটা আপনি দেখবেন ধারাবাহিকভাবে আমি কিন্তু বলতেছি এখানে। তো এখানে আমি আরেকটা বিষয় এখানে বলে দেই, সেটা হচ্ছে আমি একটু ভুলে গেছি এখানে, সেটা হচ্ছে আপনার এখানে প্রোগ্রাম রচনার উপর বৈশিষ্ট্য করে আমাদের এখানে ভাষাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের নিম্ন স্তরের ভাষা, একটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এখানে একটা, আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মানে এই দুটো আমাদের এখানে দুইটা মানে মানে বিষয়ের উপর ডিপেন্ড করে এখানে দুটো ল্যাঙ্গুয়েজ আমাদের আছে, একটা লো লেভেল, একটা হচ্ছে হাই লেভেল। এই লো লেভেলের মধ্যে আমাদের পড়বে এখানে মেশিন ল্যাঙ্গুয়েজ পড়বে, এবং হচ্ছে আমাদের কি এখানে বলেন তো মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়বে এখানে লো লেভেলের মধ্যে এখানে। ওকে, তো আমি এখানে লো লেভেলে যে দুটো আছে এখানে, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এখানে। ওকে, এই দুটো আমাদের এখানে লো লেভেলের মধ্যে পড়বে এখানে। তো আমি জাস্ট একটু হালকা আলোচনা করবো যে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি। আমি এখানে মেশিন ল্যাঙ্গুয়েজটা লিখছি দেখুন। তো এখানে আমাদের মেইনত হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি নিম্ন স্তরের ভাষা এখানে, এটা মনে রাখতে হবে। মেশিন ল্যাঙ্গুয়েজ কি এখানে নিম্ন স্তরের ভাষা, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা আমি আগেও লিখছি এখানে ল্যাঙ্গুয়েজ এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ আর কি। আর এই মেশিন ল্যাঙ্গুয়েজটা মূলত সাধারণত 0 এবং 1 এর উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা এখানে। 0 বলতে আমরা কি বুঝি, অফ বুঝি, এবং অন বলতে হচ্ছে কি অন বুঝি এখানে। ওকে, তো এই যে আমাদের হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ বিদ্যুতের ক্ষেত্রে আমাদের এখানে, তো হাই ভোল্টেজ যে আমি এখানে এই সাইজ দিস হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ বলতে আমরা এখানে ওই মেশিন ল্যাঙ্গুয়েজে বুঝছিলাম 1 বুঝছিলাম, এবং লো ভোল্টেজ আপনি দেন এখানে, এই লো ভোল্টেজ বলতে আমরা বুঝবো এখানে ভোল্টেজ বলতে আমরা এখানে 0 কে বুঝবো এখানে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজের মেইন আর কি পারপাস। তো এখানে আমাদের এই যে মেশিন ল্যাঙ্গুয়েজে কিন্তু গাণিতিক কাজ করা যায় এখানে, ইনপুট আউটপুট এগুলো সবগুলো করা যায় এখানে। তো এই গাণিতিক কাজ করার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা ইউজ করবো। তারপর এখানে ওই নিয়ন্ত্রণের জন্য লোড, স্টোরেজ, জ্যাম্প, মানে এগুলো জাস্ট আমাদের এখানে কাজ করা যায় এখানে, এই কাজগুলো এখানে। যেমন আপনি এখানে যদি লোড করেন, লোড মানে কোনো কিছু রাখা আর কি বোঝায়, বুঝছেন? তারপরে স্টোর করা মানে রাখা এখানে কোথাও, মানে কোথায় রাখবেন এখানে। তারপরে আপনি এখানে জাম্প, জাম্প মানে আপনি এখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাবেন আর কি। মানে ধরুন আপনি একটা ভেরিয়েবল, একটা মানকে এ থেকে বিতে রাখবেন এখানে, এতে আসলে 5 আগে, আপনি এই 5টাকে এখানে রাখবেন, এটাকে জাম্প করা হবে এখানে। ওকে, তারপর ইনপুট আউটপুটের জন্য আমাদের কি রিড, রিড মানে হচ্ছে আমাদের কি এখানে ইনপুট দেবে এখানে, আর রাইট মানে কি আউটপুট দেবে এখানে। ক্লিয়ার? এই আর কি বিষয় দিয়ে এগুলো আমরা এখানে মূলত আসলে মানে কাজ বাজ করবো আর কি। যাই হোক, এগুলো একটু বইটা পড়বেন ভালো করে, বইটা পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমি এগুলো আর নতুন করে না কিছু বলি। আচ্ছা, তো আপনার বইয়ের যে বিষয়গুলো আছে এগুলো একটু রিডিং করে দেখবেন এখানে। তো এবার এরপর হচ্ছে আপনি মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা এখানে দেখতে পারেন। মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা কি আমাদের নিম্ন স্তরের ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি দেখলাম কি কি, একটা মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা কি আমাদের এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখন আপনি যেখানে মধ্য স্তরের ভাষা দেন এখানে, মধ্য স্তরের ভাষা, মধ্যম স্তরের ভাষা, এটাকে হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা এখানে। ওকে, মিড লেভেল, এগুলো এমসিকিউর জন্য আসতে পারে, লেভেল ল, এটা মানে এল আর কি, ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আচ্ছা, এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা আমাদের মূলত আসলে কম্পিউটার দিয়ে আরো বেশি, মানে আমাদের নিম্ন স্তরের ভাষাতে যেভাবে কাজ করা হয়েছে তার থেকে আরেকটু ইনক্রিজ করার জন্য আমরা কি করছি এখানে, মানে এইটা আমাদের এখানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে এখানে। আবার এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের কি আছে এখানে, সি আছে, প্যাসকেল আছে, এগুলো আমাদের মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। আপনারা আসতে পারে যে সি আসলে হচ্ছে কোন ধরনের এখানে, সি হচ্ছে আমাদের এখানে মূলত আসলে কি মিড লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়বে এখানে, এবং প্যাসকেল হবে এখানে। এই প্যাসকেল, হ্যাঁ, এগুলো আছে ফরটানাকে, এগুলো আছে আমাদের মিড লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়বে। যাই হোক, মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা আমাদের সি দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আবার এখানে এরপর আপনার আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এখানে। একটু হালকা করে বলে দিচ্ছি, আপনি জাস্ট বাসা থেকে একটু মানে বাসায় এগুলো পড়বেন এখানে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের এখানে পড়বে কি সি প্লাস প্লাস পড়বে এখানে। ওকে, এটা সি প্লাস প্লাসকে মূলত হচ্ছে ওপিপি বলা হয় এখানে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম এখানে। ওকে, মানে এটা আছে আমাদের এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম আর কি এখানে, অপস মানে বলা যায় এখানে। তারপরে বেসিক আছে, তারপর হচ্ছে প্যাসকেল, ফরটন, এগুলো আমাদের এই প্যাসকেলটাকে আরো আপডেট করা হয়েছে হাই লেভেলে।
যাক আমাদের এখানে সি প্লাস প্লাস আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়তেছে কিন্তু এখানে। তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি একটু যে এই বিষয়গুলো পড়ে দেখবেন বই থেকে, সুন্দর করে পড়বেন আর কি। তো এরপর আপনার বই দেখবেন যে আপনার এখানে সি নিয়ে কথা বলা আছে, এখানে সি কে আবিষ্কার করছে। তারপর সি প্লাস প্লাস নিয়ে আমাদের কথা বলা আছে এখানে, বই দেখবেন এখানে যে কে কোনটা আবিষ্কার করছেন এখানে। যে 1970 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু বেল ল্যাবরেটরিতে ডেনিস রিসি সি ভাষা উদ্বোধন করেন এখানে। তাহলে সি আমাদের কে আবিষ্কার করেন এখানে? ডেনিস রিসি, ডেনিস রিসি, হ্যাঁ, সি ভাষার উদ্বোধন করেন এখানে। ক্লিয়ার? এটা কোন ল্যাবরেটরিতে? এখানে বেল ল্যাবরেটরিতে, এখানে এখানে বেল ল্যাবরেটরিতে, বেল ল্যাবরেটরিতে। ক্লিয়ার? তো এগুলো একটু ভালো করে পড়বেন কারণ এমসিকিউ এগুলো আসতে পারে এখানে। তারপর সি প্লাস প্লাস দেখবেন এখানে। এই সি প্লাস প্লাস হচ্ছে বহুল ব্যবহৃত একটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে। এটাকে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয় এখানে। ক্লিয়ার? তো এই সি প্লাস প্লাস হচ্ছে 1980 সালে আমাদের তৈরি হয় এখানে, 1980 সালে। তো 1980 সালে আমরা কিন্তু দেখলাম এখানে, দেখুন এই যে আমরা যখন ল্যাঙ্গুয়েজগুলো স্তরগুলো লিখলাম, 1980 সালে কে ছিল বলুন তো এখানে? পঞ্চম মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছিল এখানে। তার মানে এই 1980 সালে এটা কিন্তু আমাদের, এটাও কিন্তু আপনার হচ্ছে কি আপনার ওই যে বেল ল্যাবরেটরিতে এখানে তৈরি হয় এখানে, এবং আরেকজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেন। যাই হোক এগুলো সব নিয়ে। তারপরে হচ্ছে ভিজুয়াল বেসিক, এখানে দেখবেন যে আপনি এখানে প্রোগ্রামিং করার জন্য ভিজুয়াল বেসিকটা আমরা ইউজ করি। ভিজুয়াল বেসিক এটা একটা মানে অ্যাপসও আছে এখানে যেটাতে প্রোগ্রামিং কোড লেখা হয়। এটা আমাদের, এটা একটু পড়বেন। জাভা, তারপর এখানে জাভা আছে এখানে, জাভা, তারপর এখানে কি আছে এখানে বলতে এখানে ওরাকল আছে এখানে। এভাবে আপনি সবগুলো মানে অ্যানালগ মানে সবগুলো একটু ওই যে ভাষাগুলো পড়বেন এখানে, যে প্রথম ল্যাঙ্গুয়েজ মানে এগুলো একটু প্রথম এগুলো পড়বেন আর কি। এখন আমরা একটু জাস্ট যেটা মেইন বিষয় সেটা হচ্ছে আমরা একটু যাই যে অনুবাদক প্রোগ্রাম এখানে। হ্যাঁ, এটা খুবই আমাদের এখানে ইম্পর্টেন্ট যে অনুবাদক প্রোগ্রাম, অনুবাদক প্রোগ্রাম। এটা বাংলাটা বুঝতে কষ্ট হলো, আমাদের হচ্ছে অনুবাদক বলছে প্রোগ্রাম ট্রান্সলেটর, মানে আমরা প্রোগ্রামকে কি করবো এখানে? ট্রান্সলেট করবো এখানে। তো আপনি প্রোগ্রামটা তো সি ভাষা তো অনেকে বুঝবে না কিন্তু, কিন্তু এই সি ভাষা যে ইনপুট এবং আউটপুট এটা কিন্তু সবাই বুঝবে। সো যারা মেইনলি প্রোগ্রামার তারাই কিন্তু ভাষাগুলো বুঝবে এখানে, কারণ আমরা যারা আমজনতা বা যারা এখানে স্বাভাবিক দর্শক এখানে, তারা কখনো ভাষাগুলো বুঝবে না, কারণ ভাষাগুলো বুঝতে গেলে অনেক স্টাডি করতে হবে এখানে। ক্লিয়ার? এখন অনুবাদ কি করবে এখানে? অনুবাদক প্রোগ্রামটা হচ্ছে আপনার এখানে জাস্ট ভাষাগুলো কনভার্ট করে মানুষের বোধগম্য ভাষায় কনভার্ট করবে এখানে। যেমন এই অনুবাদক প্রোগ্রামগুলো আসলে কি করবে এখানে? যে আমাদের কোনো প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে যন্ত্র ভাষায় অনুবাদ করবে এবং বস্তু প্রোগ্রামকে পরিণত করবে। এটা হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রামের কাজ এখানে। মানে আমাদের এখানে একটা ভাষাকে কি করবে এখানে? মানে উৎসটাকে কি কনভার্ট করবে, করে আমাদের কি আমাদের যে বস্তু ভাষাকে রূপান্তর করবে এখানে। এটা হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রাম এখানে। তো এই অনুবাদক প্রোগ্রামটা মূলত হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে আমাদের এখানে কম্পাইলার, এটা হচ্ছে কম্পাইলার, ঠিক আছে, কম্পাই। দুই নম্বর হচ্ছে আমাদের এখানে ইন্টারপ্রেটার এখানে, ওকে, ইন্টারপ্রেটার। আর হচ্ছে তিন নম্বর হচ্ছে আমাদের এখানে কি? অ্যাসেম্বলার এখানে, অ্যাসেম্বলার। তাই প্রত্যেকটা বিষয় বলে দিচ্ছি এখানে। কম্পাইলার বলতে আমরা কি বুঝবো এখানে, ইন্টারপ্রেটার বলতে আমরা কি বুঝবো, এবং অ্যাসেম্বলার বলতে আমরা কি বুঝি এখানে। আমরা প্রথমত একদম দেখি যে কম্পাইলার বলতে আমরা কি বুঝি। আমরা প্রথম স্টেপ হচ্ছে কম্পাইলার। কম্পাইলার, এই কম্পাইলারটা মূলত করবো কি? উচ্চ স্তরের ভাষা উৎস প্রোগ্রামকে আমরা কি বস্তু ভাষায় রূপান্তর করবো। বস্তু ভাষা আমাদের এখানে যেটা আমাদের মানে যে ভাষায় মানুষ বুঝবে আর কি এখানে। ক্লিয়ার? তার মানে এখানে উৎস প্রোগ্রামটা আমরা কি বস্তু প্রোগ্রামে রূপান্তর করবো এখানে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কি কম্পাইলারের কাজ করবে এখানে। এবং অবশ্যই এটা কি উচ্চ হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি করবে কি এখানে বলুন তো? এখানে উৎস প্রোগ্রামকে করবে কি বস্তু প্রোগ্রামে রূপান্তর করবে এখানে। তো এখানে এই কম্পাইলার কাজ মূলত এটাই এখানে। ক্লিয়ার? তো কম্পাইলারটা একটু ভালো করে বই থেকে পড়বেন আবার মানে। তারপরে আপনার এখানে ইন্টারপ্রেটার এখানে। ক্লিয়ার? ইন্টারপ্রেটার, তো ইন্টারপ্রেটার বলতে আমরা কি বুঝি এখানে? আচ্ছা, ইন্টারপ্রেটার বলতে আমরা বুঝবো এখানে যখন প্রোগ্রাম মানে কনভার্ট করে, মানে ধরেন হচ্ছে আপনি একটা প্রোগ্রাম লিখছেন এখানে এভাবে, তো প্রোগ্রামটা আপনি তো এখানে বুঝবেন, তো বোঝার জন্য আমাদের কি করতে হবে? কম্পাইল করতে হবে এখানে। যখন এই কম্পাইলটা লাইন বাই লাইন, প্রথমে এই লাইনটাকে কম্পাইল করবে, তারপর এই লাইনটা কম্পাইল করবে, তারপর এই লাইনটা, এই লাইনটা, যখন আমাদের লাইন বাই লাইন কম্পাইল করবে এখানে বা লাইন বাই লাইন অনুবাদ করবে এখানে, তখন এটাকে ইন্টারপ্রেটার বলা হয় এখানে। আমার কথা কি বুঝছেন এখানে? মানে যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লিখিত প্রোগ্রামের সোর্স কোডকে এক লাইন থেকে আরেক লাইনে মেশিনে রূপান্তর করে, মানে একটা লাইন থেকে লাইন বা লাইন বাই লাইন। ইন্টারপ্রেটারের কাজ কি এখানে? কোনো অনুবাদ, এটা এমন এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যেটা আমাদের কি লাইন বাই লাইন কি হবে এখানে কনভার্ট করবে বা অনুবাদ করবে বা ট্রান্সলেট করবে এখানে, যেটাই বলেন না কেন হয়ে যাবে এখানে। তো এই আর কি অনুবাদকের কাজ হচ্ছে মূলত এটাই আর কি। ক্লিয়ার?
তো অনুবাদকটা একটু ভালো করে পড়বেন এখানে। এখন হচ্ছে আমাদের এখানে অ্যাসেম্বলার, লাস্ট হচ্ছে আমাদের কি এখানে অ্যাসেম্বলার এখানে, ক্লিয়ার? এটা করলে মোটামুটি আমাদের এখানে প্রোগ্রাম মানে এর কাজ শেষ এখানে অ্যাসেম্বলার। এই অ্যাসেম্বলার হচ্ছে আমাদের এটা এমন এক ধরনের কম্পাইলার যেটা কি করবে এখানে, ধরুন আমাদের অনেকগুলো কোড আছে এখানে, এই কোডগুলোকে একবারে সবগুলোকে একবারে অনুবাদ করবে এখানে, বা সবগুলোকে একবারে কি করবে এখানে কম্পাইল করবে এখানে। বুঝছেন ব্যাপারটা কি এখানে, মানে সরি অ্যাসেম্বলারটা কি এখানে? আচ্ছা আমি একটু ভুল বললাম এখানে। এই কম্পাইলার বলতে আমরা কি বুঝি এখানে? কম্পাইলার হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করবে এখানে, এটা হচ্ছে আমাদের এইটা আর কি। এটা হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামকে, আমি জাস্ট একটু লিখে দিই এখানে, সম্পূর্ণ প্রোগ্রামকে, হ্যাঁ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করবে এখানে, অনুবাদ করে, ক্লিয়ার? আর ইন্টারপ্রেট হচ্ছে লাইন বাই লাইন, এটা হচ্ছে আমাদের লাইন বাই লাইন, এটা হচ্ছে লাইন বাই লাইন, হ্যাঁ লাইন বাই লাইন আমাদের কি করবে এখানে অনুবাদ করবে এখানে। আর অ্যাসেম্বলার হচ্ছে করবে কি এখানে, অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করবে এখানে, বা মানে অ্যাসেম্বলি ভাষায় লিখিত যে প্রোগ্রামটা থাকবে, অ্যাসেম্বলি আমরা একটু বললাম না অ্যাসেম্বলার যে ভাষাটা ছিল এখানে, ওই অ্যাসেম্বলারটা কি করবে এখানে আমাদের জাস্ট কনভার্ট করবে এখানে। এই অ্যাসেম্বলারের কাজ হচ্ছে এটাই মূলত এখানে, ক্লিয়ার? এখন প্রোগ্রামের হচ্ছে গঠন আমাদের পড়তে হবে এখানে, প্রোগ্রাম সংগঠন এখানে, যেটা প্রোগ্রামের সংগঠন এখানে, মানে একটা প্রোগ্রাম হওয়ার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো, কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে এটা আমাদের জানতে হবে এখানে। যেমন আমাদের কোনো একটা প্রোগ্রাম করার জন্য আমাদের কি করতে হবে এখানে, প্রথমে ইনপুট দিতে হবে এখানে, মাস্ট বি ইনপুট। ইনপুট দেওয়ার পর হচ্ছে কাজ হচ্ছে আমাদের এইটা কি করব এখানে, যোগ করব, গুণ করব, বিয়োগ করব, ভাগ করব, এটাকে বলা হয় প্রক্রিয়াকরণ বলা এখানে। কি বলা এটাকে? প্রক্রিয়াকরণ এখানে, প্রক্রিয়াকরণ, ওকে। আর এরপরে প্রক্রিয়াকরণ পরে আমরা একটা আউটপুট দেবো এখানে, ধরুন আমি বললাম যে এখানে এটা আউটপুট বলে এখানে, আউটপুট। মানে এই যে তিনটা আমাদের এখানে বিষয় দিয়ে এখানে, মানে এই তিনটে হচ্ছে মূলত আমাদের কি এখানে প্রোগ্রামের আসলে মেইন পারপাস এখানে। প্রথমত কোথাও ইনপুট দেওয়া লাগবে, তারপরে কি এটা আমাদের কি প্রক্রিয়াকরণ করবে, তারপর আউটপুট আমাদের শো করবে, যেটা আমরা এখানে দেখি এখানে, ক্লিয়ার? মানে ব্যাপারটা মোটামুটি এরকম যে ধরা হলো আপনাকে 2 এবং 3 দিয়েছে এখানে, এন্ড প্রক্রিয়াকরণ বলছে 2 এবং 3 এর গুণ করতে হবে এখানে, আর আপনি এখানে আউটপুট দেখবেন 6 দেখবেন এখানে, এটা আর কি বিষয়, প্রোগ্রামের হচ্ছে মেইন পারপাস। এখন কোন একটা প্রোগ্রাম হওয়ার জন্য, হ্যাঁ কোন একটা প্রোগ্রাম হওয়ার জন্য আমাদের এখানে মেইনলি কিছু আমাদের এখানে ধাপ আছে এখানে, ধাপগুলো আমাদের এখানে সিকোয়েন্সিয়ালি মনে রাখতে হবে এখানে। সেই ধাপগুলো একটু আমি বলে দিই এখানে। প্রথম ধাপটা হচ্ছে আমাদের এখানে মানে প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ, এটা পরীক্ষায় খুবই আসে এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিখবেন যে প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ এখানে, প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ, উন্নয়নের ধাপসমূহ। তো এই প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহের মধ্যে প্রথমত যেটা পড়বে সেটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের সমস্যা নির্দিষ্টকরণ এখানে। আমি একটু পরে বুঝাই দিচ্ছি সবকিছু, মানে স্টেপ বাই স্টেপ সবই বুঝাবো আমি ইনশাআল্লাহ, আমি লিখে নিই এখানে। প্রথমটা হচ্ছে কি আমাদের এখানে সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা নির্দিষ্টকরণ। এটা আবার কেমন বিষয় এখানে? অ্যাকচুয়ালি যখন আপনি কোনো একটা কিছু কাজ করবেন, এখন কি কাজটা করবেন এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি কি নিয়ে আগাবেন বলেন তো এখানে? এজন্য কোনো একটা কাজ করতে গেলে আমাদের প্রথম স্টেপটা হচ্ছে কি আমাদের সমস্যা নির্দিষ্টকরণ। আমরা কোন সমস্যাটা এখানে সলভ করব এটা আমাদের প্রথমত কাজ করতে হবে এখানে, ওকে? মানে একটা পরিষ্কার পরিকল্পনা লাগবে এখানে, যে আমরা যে কাজটা করব এখানে তার বিষয়ে একটা আমাদের এখানে একদম সুনির্দিষ্ট ধারণা লাগবে। এটা হচ্ছে আমাদের সমস্যা নির্দিষ্টকরণ এখানে। তারপরে 2 নম্বর যে ধাপটা এখানে সেটা হচ্ছে সমস্যা বিশ্লেষণ এখানে, সমস্যা বিশ্লেষণ এখানে। তো এই সমস্যা বিশ্লেষণটা কি মূলত এখানে? মানে কথা হচ্ছে আমাদের একটা সমস্যার একাধিক সমাধান থাকতে পারে এখানে, ক্লিয়ার? বা একটা সমস্যা আপনার কাছে অনেকভাবে আসতে পারে এখানে। এখন কথা হচ্ছে একটা স্পেসিফিক ভাবে একটা সুনির্দিষ্ট আপনি কিন্তু একটা সলিউশন করবেন এখানে। এই জন্য আমাদের এই সমস্যাটা কয়েকজনের সাথে বিশ্লেষণ করতে হবে এখানে, বা এই সমস্যাটা আপনি নিজে নিজে কি করবেন এখানে বিশ্লেষণ করবেন করে একটা জাস্ট এখানে একাধিক সমাধান থাকলেও ব্যবহারকারীর জন্য জাস্ট একটা মাত্র আমরা কি করবো এখানে সমাধান খুঁজে নেব এখানে। তো এটাই মূলত আমাদের সমস্যা বিশ্লেষণ এখানে, ক্লিয়ার? 3 নম্বরটা হচ্ছে আমাদের যেটা আছে এখানে সেটা হচ্ছে আমাদের এখানে প্রোগ্রাম ডিজাইন, যেটা এখানে, হ্যাঁ প্রোগ্রাম ডিজাইন এখানে। তো প্রোগ্রাম ডিজাইন বা এখানে পরিকল্পনা একই কথা এখানে, ইংলিশগুলো আপনি লিখতে পারেন এখানে। এটা হচ্ছে আমাদের
প্রবলেম আইডেন্টিফাই, হ্যাঁ আইডেন্টিফাই, তারপর এটা হচ্ছে আপনার এখানে প্রবলেম কি এখানে অ্যানালাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ করা এখানে। এরপর হচ্ছে আমাদের প্রোগ্রাম পরিকল্পনা বা এখানে প্রোগ্রাম ডিজাইন এখানে, হ্যাঁ প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইন এটা আপনি চাইলে ইংলিশে লিখতে ওই একই কথা এখানে, প্রোগ্রাম ডিজাইন ওকে DSIGN এখানে। এই প্রোগ্রাম ডিজাইনটা মূলত আসলে কি এখানে, মানে আপনি যে প্রোগ্রাম মানে যে প্রবলেমটা নিয়ে আপনি পড়ে আছেন, এই প্রবলেমটা সলিউশন করতে গেলে আপনার কোন কোন পথ দিয়ে যেতে হবে, কি কি প্রথমে করতে হবে এখানে। যেমন মনে করুন আপনি এখানে আপনি কোথাও একটা হোম টিউটরের কাছে পড়তে গেছেন এখানে, বা আপনি পড়তে গেছেন কোথাও, তো আপনার বাইরে যাওয়ার জন্য আমাদের শর্টকাট রাস্তা কোনটা এখানে, যেটা সবচেয়ে সুবিধাজনক এবং কি কোনো বিপদ নেই এখানে, এটা হচ্ছে খুঁজে বের করা, এটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, যে আপনি কোন পথ দিয়ে যাবেন এখানে। তো এটাকেই মূলত আসলে প্রোগ্রামিং ভাষায় অ্যালগোরিদম বলা, এখানে কি বলা, এখানে অ্যালগোরিদম বা এখানে ফ্লোচার্ট বলা, এখানে FLO ফ্লোচার্ট, তাই না, অ্যালগরিদম বা এখানে ফ্লোচার্ট বলা এখানে চার্ট। অ্যালগরিদম বা ফ্লোচার্ট বলতে আমাদের এখানে কোন ডিজাইনে আপনি এই প্রবলেমটা সলভ করবেন, এটা হচ্ছে আমাদের এখানে প্রোগ্রাম ডিজাইন এখানে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ধাপ ছিল এখানে, ওকে। এরপরে যেটা বিষয় এখানে যে আপনার প্রোগ্রাম ডেভেলপমেন্ট কি, এটা এখানে 4 নম্বর ধাপ, সেটা হচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট একই কথা এখানে, প্রোগ্রাম উন্নয়ন এখানে একই কথা এখানে, DEVELOPMENT প্রোগ্রাম ডেভেলপমেন্ট। এই প্রোগ্রাম ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি এখানে অ্যাকচুয়ালি, মানে আমাদের কোডিং করাটা হচ্ছে আমাদের প্রোগ্রাম ডেভেলপমেন্ট এখানে। মানে আমি যে কোডিংটা করবো এখানে, মানে মানে বোধগম্য যে ভাষা, মানে কম্পিউটারের বোধগম্য ভাষায় প্রোগ্রামকে রচনা করতে হবে এখানে মেইন কথা। মানে কম্পিউটার একটা তো ভাষা বুঝবে না, আপনি যেটা করতে যাচ্ছেন যোগ বিয়োগ যেটাই করেন না কেন, তার জন্য একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ আছে, একটা C আছে, C++, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে এখানে, তা পাইথন আছে এখানে, তারপর আপনি এখানে জাভা পাবেন এখানে, এগুলো হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো আপনি এখানে এই প্রোগ্রাম ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝি এখানে জাস্ট আপনি কোডিং করবেন, যেটা এখানে যে কোনো ভাষায় কম্পিউটার ভাষাটাকে রূপান্তর করবেন এখানে, মানে আপনার ভাষাটা কম্পিউটার ভাষায় রূপান্তর করবেন, এটা হচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট, ক্লিয়ার। আচ্ছা, এরপর আপনার যে 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপনার এখানে প্রোগ্রামের বাস্তবায়ন এখানে, কি বললাম এখানে প্রোগ্রাম বাস্তবায়ন বা এখানে প্রবলেম ইমপ্লিমেন্টেশন এখানে, প্রবলেম বাস্তবায়ন বা এখানে ইমপ্লিমেন্টেশন এখানে, ইমপ্লিমেন্টেশন এটাকে হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন, ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে বাস্তবায়ন করা এখানে, ক্লিয়ার। এই প্রবলেম বাস্তবায়ন বলতে আমরা কি বুঝি এখানে, মানে আপনার হচ্ছে প্রোগ্রাম রচনার পর প্রথম প্রোগ্রামের প্রতিটি অংশ এবং পরের সম্পূর্ণ প্রোগ্রাম পরীক্ষা করে দেখতে হবে এখানে, আসলে প্রোগ্রামের মধ্যে কোনো উপযুক্তভাবে কোনো ভুল আছে কিনা, হ্যাঁ মানে আমি যেটা ইনপুট দিচ্ছি আউটপুটটা ঠিকঠাক আসছে কিনা, আমার মতো আসছে কিনা। এমন আপনি দিলেন যে 2 আর 3 গুণ করছেন, এখানে আমি 2 আর 3 আবার যোগ হয়ে গেছে, এখানে 5 হয়ে গেছে, কিন্তু আপনার আশা কত 10 আসছে, কত এখানে 5 আসছে এখানে, তার মানে আপনার প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে ভুল আছে, মানে আপনাকে যোগ করতে বলছে আপনি গুণ করছেন, বা আপনাকে বিয়োগ করতে বলছে আপনি ভাগ করছেন বা গুণ করছেন, এটা হচ্ছে আপনার প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। আপনি এই প্রোগ্রামটা ইমপ্লিমেন্টেশন করবেন এখানে, দেখবেন যে আপনার খাতায় আগে শুরু করতে লেগে দেখবেন যে আমি এটা মানে ক্যালকুলেশন করে দেখলাম যে খাতায় যেটা আসছে প্রোগ্রামও ওটা আসছে কিনা। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এখানে 6 নম্বর হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন এখানে, 6 নম্বরটা কি এখানে প্রোগ্রাম ডকুমেন্টেশন, লিখবেন এখানে প্রোগ্রাম ডকুমেন্টেশন এখানে। তো এই প্রোগ্রাম ডকুমেন্টেশন বলতে আমরা কি বুঝি এখানে, মানে ভুল সংশোধনের পর আমরা এখানে প্রোগ্রাম বাস্তবায়নে কি করলাম, ভুল ধরলাম এখানে, বাগ খুঁজলাম যে আমাদের প্রোগ্রামে কোথাও ভুল আছে কিনা। তো এরপরে যে মেইন বিষয় হচ্ছে ডকুমেন্টেশন, মানে ভুল সংশোধনের পর প্রোগ্রামকে সঠিকভাবে কাজ করে কিনা এটা রান করতে হবে এখানে, হ্যাঁ একটা লিপিবদ্ধ করতে হবে। এরপরে এই প্রোগ্রামটা একটা ডকুমেন্ট বলা হবে, মানে একটা কোথাও একটা ফাইলে আপনি সেভ টেভ করে রাখবেন এখানে, হ্যাঁ যাতে করে পরবর্তীতে মানে আমাদের কোথাও যেন মানে হারিয়ে না যেন যায়, হ্যাঁ এটাই হচ্ছে মূলত আসলে ডকুমেন্টেশন বলা এখানে। মানে ডকুমেন্টেশন মানে আমাদের জাস্ট রান করা এখানে মেইন কথা। আর 7 নম্বর হচ্ছে আপনার কাছে যেটা পড়বে সেটা প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বা মেইনটেন্স, প্রোগ্রামস মেইনটেন্স এখানে, ওকে MEINTENC মেইনটেন্স, মানে প্রোগ্রামটা হচ্ছে রক্ষণাবেক্ষণ করতে হবে এখানে, মানে আপনাকে ওই প্রোগ্রামটা আধুনিকরণ ভুল সংশোধন মানে সবকিছু মিলে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ করা এখানে, ক্লিয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এখানে এরপর আমরা একটা বিষয় পড়লাম সেটা হচ্ছে অ্যালগরিদম বিষয় নিয়ে আলোচনা, যে অ্যালগরিদম মূলত আসলে কি এখানে। তো আমি জাস্ট একটু বলি যে অ্যালগরিদম আমরা কি বুঝি এখানে। অ্যালগো এটা বানানটাই তো ভুলে গেল, অ্যালগরিদম তাই না, অ্যালগোরিদম
THM, হ্যাঁ, অ্যালগরিদম। অ্যালগরিদম বলতে আমরা কি বুঝি এখানে? আচ্ছা, আসলে প্রোগ্রামের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেটা হচ্ছে অ্যালগরিদম। আমি একটু জাস্ট লিখে দিয়ে যাই। প্রোগ্রামের, মানে আমার তো এই যে শুরুতেই ভুল হয়ে গেল এখানে। প্রোগ্রামের মাধ্যমে, ক্লিয়ার, সমস্যাকে, সমস্যা সমাধানের জন্য, হ্যাঁ, সমাধানের জন্য, আমি আমার লেখা তো ভালো না, আমি জোরে জোরে লিখতেছি, ধাপে ধাপে, হ্যাঁ, ধাপে ধাপে যে পরিকল্পনা করা হয়, যে পরিকল্পনা, পরিকল্পনা করা হয় তাকে আমরা অ্যালগরিদম বলবো এখানে। ওকে, মানে একটা স্টেপ বাই স্টেপ আমরা এখানে কোন কোন ভাবে আগাবো, এটা হচ্ছে আমাদের এখানে মূলত আসলে ধাপে ধাপে করা আর কি। হ্যাঁ, তো এই অ্যালগরিদম কেউ যদি ভালোভাবে বুঝতে পারে তাহলে কিন্তু আমাদের এখানে মোটামুটি সবই বুঝতে হবে। আমি জাস্ট একটু একটু বলি এখানে যে আমরা এখানে কিভাবে ধাপে ধাপে করবো। ধরুন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। সেই এক্সাম্পলটা হচ্ছে এরকম যে আমাদের বলা হয়েছে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে মনে করেন এখানে। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের অ্যালগরিদমটা কেমন হবে? তো আমরা প্রথমত লিখবো যে ধাপ 1 লিখবো এখানে। ধাপ 1। তো ধাপ 1টা আমাদের কি করা লাগে? শুরু করা লাগে, স্টার্ট করা লাগে। আমি লিখলাম শুরু। তাহলে আমাদের প্রোগ্রামটা তো ইনিশিয়ালি শুরু করতে হবে এখানে। তো ধাপ 1 আমি শুরু করলাম। ধাপ 2 তে আমি করব কি এখানে? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, একটা ত্রিভুজ যদি এরকম থাকে তো আমরা জানি এখানে এটা ভূমি থাকে এখানে এবং উচ্চতা থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে হাফ ভূমি এবং উচ্চতা, বেস গুণন হাইট, এখানে এটা গুণ করলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো এখানে। এই জন্য আমাদের ইনপুট নিতে হবে এখানে। আমাদের এখানে ভূমি এবং উচ্চতা নিতে হবে এখানে। ভূমি ও উচ্চতা নিব। ক্লিয়ার? মানে আমরা এখানে করবো কি, ভূমি এবং উচ্চতার মানটা এখানে নেব। কারণ ভূমি এবং উচ্চতা আমি না জানলে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল কখনো পাবেন না এখানে। এটা হচ্ছে 2 নম্বর ধাপ এখানে। ধাপ 3, এরপরে কাজটা কি, আমাদের এখানে ক্ষেত্রফলের সূত্র বের করতে হবে এখানে। আমি করবো এখানে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা করবেন এখানে। ওকে, এত নির্ণয় করি এখানে, এত নির্ণয় করা বা করি এখানে, যাই করেন এখানে সমস্যা নেই। এটা হচ্ছে 3 নম্বর ধাপ গেল এখানে। মানে আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ আসতেছেন এখানে। তারপরে আমাদের করতে হবে কি, এখানে এই ক্ষেত্রফলটা প্রদর্শন করতে হবে এখানে। এটা করে হচ্ছে ক্ষেত্রফল প্রদর্শন করবে এখানে, মানে আউটপুট দেবো আর কি। ক্ষেত্রফল প্রদর্শন করি, প্রদর্শন করি এখানে। অ্যান্ড 5 নম্বর ধাপটা হচ্ছে আমরা করবো কি এখানে, এটাকে শেষ করে দেবো প্রোগ্রাম। করে হচ্ছে শেষ, বা লিখবেন যে প্রোগ্রাম শেষ লিখবেন এখানে। এটা হচ্ছে আমাদের মূলত এখানে অ্যালগরিদম এখানে। মানে একটা প্রবলেমকে সলিউশন করার জন্য আমরা করবো কি, একটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ যে আমরা এখানে আগাবো যেভাবে আর কি, সেটাকে আমরা বলবো কি এখানে অ্যালগরিদম বলবো এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখানে মোটামুটি আজকে এসে আপনার এই যে প্রোগ্রামের অ্যালগরিদম থেকেই পড়বো এখানে, কারণ বেশি কিছু বলবো না। আর আপনার বইয়ে অনেকগুলো এক্সাম্পল দেওয়া থাকবে এখানে। আমি যখন ফ্লোচার্ট এবং অ্যালগরিদম দুটো একসাথে নিয়ে করাবো তখন আপনাদের এ টু জেড সবই বুঝাবো এখানে। জাস্ট ইনিশিয়ালি আমি জাস্ট বুঝালাম যে আমাদের অ্যালগরিদমটা কিভাবে মূলত কাজ করে এখানে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।